বাংলাদেশে সুন্নি ওয়াহাবি আছে না? আমি কাউকে গালি দেই না, এমনি আছে না? কারোর নাম সুন্নি, কারোর নাম সুন্নিদের আকীদা নবী নূর, কথা ঠিক না? ওয়াহাবিদের আকীদা নবী মাটি, কথা ঠিক না? আমি আবার গালি দিচ্ছি না, আমি এমনি বলতেছি, মানে মানুষের মত ভিন্ন থাকতে পারে না, ভিন্ন আর কি। আমরা বলি নবী নূর, আমার ভাইয়া, গালি দিচ্ছি না, কি বলছি? ভাইয়া, ভাইয়ার আকীদা হচ্ছে নবী কি মাটি, এরকম আছে না? তো এরকম ভাইয়া একটা হাঁটাজারির একটা মার্কেটে দুপুরের পরে, কিসের পরে? ওদের তো মাহফিলের কোনো টাইম টেবিল নাই, তো দুপুরের পরে উনি মাহফিল করতেছে। কোথায়? মার্কেটে। কোন ভাইয়া? যেই ভাইয়া নবীকে কি বলে? মাটি বলে। উনি কি করতেছেন? মাহফিল করতেছেন। তো ওখানে মার্কেটের মালিক সমিতি বসছে, বিভিন্ন কাস্টমার বসছে। ভাগ্যক্রমে একজন সুন্নি ভাই, যিনি মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, এমনি মাহফিলে বসতো, এরকম একটা সুন্নি ওখানে বসে গেছে। ওখানে কোথায়? মাহফিল দেখছে, বসছে, আর কিরকম অনেকে বসে না। তো ভাইয়া মাহফিল করতেছে, রসুল মাটি, কোন কোরআন শরীফের আয়াত নাই, হাদিস শরীফও নাই। তো ভাইয়া বলতেছে রসুল কি মাটি হচ্ছে। কেমনে তোমাদেরকে বুঝায় বলে, বাবা আদম মাটি, আমরা বনি আদম, আদম সন্তান হওয়ার কারণে আমরাও মাটি। সুতরাং নবী তো বাহিরের কেউ নয়, নবীও তো বনি আদম, সুতরাং আদম সূত্রে নবীও মাটি, নবীও মাটি। এটা হচ্ছে ভাইয়া বলছে। কি বলছে? এখন সুন্নি যেটা কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, ও দাঁড়াই গেছে। ও দাঁড়াইয়া বলে, হুজুর নবী কি মাটি? বলছে কি বললাম এতক্ষণ? মাটি তো বললাম। বলছে ঠিক আছে, কেন মাটি? বলছে এতক্ষণ বুঝাইলাম, বুঝো নাই। বলছে একটু বললে ভালো হয়। বলছে বাবা আদম মাটি। বাবা আদম কি? আমিও মাটি। কেন? বাবা যেহেতু মাটি, ছেলেও মাটি, তো নবী তো বাহিরের কেউ নয়, নবীও তো আদম সন্তান, সুতরাং নবীও মাটি। সুন্নি ভাই বলছে, হুজুর কথার উপর থাকবেন তো? থাকবো তো। তার মানে আমরা মাটি? বলছে হ্যাঁ। কেন? বাবার কারণে। তাহলে বাবা মাটি, সেই কারণে ছেলেও কি মাটি। দেখুন উত্তর দেন, ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, উনি কেমনে মাটি হইল? সুন্নি বলতেছে যে কখনো মাদ্রাসা বারান্দায় যাই নাই, কোনোদিন আলিফ বাও পড়ে নাই মনে হয়, এরকম পাবলিকে বলতেছে আপনি বললেন নবী মাটি। কেন? বাবা মাটি, বাবা হিসেবে ছেলেও কি হয়ে গেল? মাটি।